তো বন্ধুরা লাস্ট ভিডিওতে আমরা গোলকিপার সম্পর্কে অ্যানালাইজ করেছিলাম অ্যান্ড আজকের এই ভিডিওতে কিন্তু আমরা ডিফেন্ডার সম্পর্কে অ্যানালাইজ করব। তো বন্ধুরা ভারতীয় ফুটবল দল কিন্তু তারা আর কি তিনটে সেন্টার ব্যাক পজিশনের খেলোয়াড় নিয়ে এসেছে, যার মধ্যে প্রথম হচ্ছে ভাই লালচুনুঙ্গা। সে কিন্তু এক্ষেত্রে 8টা ট্যাকেল করেছে, 3টে ব্লক করেছে অ্যান্ড 22টা ক্লিয়ারেন্স করেছে। তো বন্ধুরা এক্ষেত্রে বলি সন্দেশ জিঙ্গানের একজন পার্টনার হতে পারেন কিন্তু এই যে লালচুনুঙ্গা। অ্যান্ড বন্ধুরা ইগো স্টিম্যাচ কিন্তু বলেছেন যে সে কিন্তু ট্রায়েড খেলোয়াড় এবং সে কিন্তু আউটস্ট্যান্ডিং খেলে, এবং বন্ধুরা আমরা তাকে সন্দেশ জিঙ্গানের পার্টনার হিসেবে কিন্তু দু একটা ম্যাচ দেখতে পেতেই পারি। তো এক্ষেত্রে আমরা কিন্তু উজবেকিস্তান বা সিরিয়া ম্যাচের মধ্যে কিন্তু দেখতে পারি আর কি। তো বন্ধুরা নেক্সট প্লেয়ার হচ্ছে সন্দেশ জিঙ্গান, যিনি কিনা হচ্ছে এফসি গোয়া হয়ে খেলেন এবং এফসি গোয়া এবং তার জাতীয় দলের হয়ে কিন্তু তিনি আউটস্ট্যান্ডিং ফর্মে আছেন বর্তমানে। তো বন্ধুরা বলাই চলে তিনি কিন্তু পিছন থেকে একজন লিডারের মতো কমান্ড করেন আর কি দলকে। তো তারপরে বন্ধুরা এক্ষেত্রে বলি যে তিনি আইএসএলে মাত্র কিন্তু 5টা গোল কনসিড করেছে, মানে তার টিম মোট 5টা গোল কনসিড করেছে। ডিফেন্সে কিন্তু তিনি আউটস্ট্যান্ডিং খেলছেন। তো ইন্ডিয়া অ্যান্ড ক্লাবের টপ পারফর্মার কিন্তু এই সন্দেশ জিঙ্গান। তো দেন বন্ধুরা চলে যাবো কিন্তু তাদের লাস্ট সেন্টার ব্যাক মেহতাব সিংয়ের দিকে। তো বন্ধুরা মেহতাব সিং কিন্তু মালয়েশিয়ার ম্যাচে কিন্তু বলা যায় তার ভুলের কারণেই কিন্তু ইন্ডিয়া 2টো গোল কনসিড করেছিল, এবং এই যে মেহতাব সিং ইনি কিন্তু তার সামনে যদি খুব স্পিডি প্লেয়ার পড়ে যায় তাকে কিন্তু ট্যাকেল করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। অ্যান্ড বন্ধুরা স্ট্রাইকারদের সামনে কিন্তু পজিশনিং ভালো নয় এই মেহতাব সিংয়ের। তো এই যে বন্ধুরা সেন্টার ব্যাক পজিশনে কিন্তু সমর্থকরা প্লাস পুরো টিম অ্যান্ড তার সাথে সাথে কোচ ইগো স্টিম্যাচ কিন্তু খুবই মিস করবেন আনোয়ার আলীকে, কারণ আনোয়ার আলী আর সন্দেশ জিঙ্গানের যে পেয়ারটা তৈরি হতো আর কি, ইনজুরির কারণে কিন্তু সেই পেয়ারটা তৈরি হলো না। অ্যান্ড বন্ধুরা আশা করা যাচ্ছে কিন্তু তিনি আফগানিস্তান ম্যাচের সময় ফিরে আসবেন। তো বন্ধুরা অনেকগুলো সেন্টার ব্যাক নিয়ে কথা, এবারে চলে যাবো লেফট ব্যাকের দিকে। তো বন্ধুরা লেফট ব্যাকে কিন্তু কোচ ইগো স্টিম্যাচ দুজন প্লেয়ারকে এনেছেন। একজন হচ্ছে বন্ধুরা কিন্তু আকাশ মিশ্রা মুম্বাই সিটি এফসির। তো সেই কিন্তু মোহনবাগানের এগেনস্টে লিস্টন কোলাসকে ফাউল করার পরে ওই যে গেল, আর কিন্তু দেখা হয়নি ভাই আকাশ মিশ্রার সাথে। তো বন্ধুরা এক্ষেত্রে বলে দিই কিন্তু এসিএলে কিন্তু তিনি 6টা ক্লিয়ারেন্স করেছেন, 14টা ট্যাকেল করেছেন, সাকসেসফুল ট্যাকেল। তো বন্ধুরা এফসি চ্যাম্পিয়ন্স লিগে মুম্বাই সিটি এফসির অপোনেন্ট কারা ছিল তোমরা অবশ্যই জানো, আলাদা করে আর বলতে হবে না। তো বন্ধুরা এবারে তার কিছু আর কি ভালো দিকগুলো সম্পর্কে বলি। তো বন্ধুরা এক্ষেত্রে গত বছরের যে ম্যাচগুলি খেলেছে আকাশ মিশ্রা, তো সেই ম্যাচে মানে ইন্ডিয়ার হয়ে সেই ম্যাচে কিন্তু বন্ধুরা তিনি বেশ অ্যাটাকেও ভালো উঠেছিলেন, মানে অ্যাটাকও ভালো করতে পারেন তিনি, প্লাস তার সাথে সাথে আউটস্ট্যান্ডিং ডিফেন্সও করেন। তো অ্যাটাক অ্যান্ড ডিফেন্সে কিন্তু তিনি ইম্প্যাক্ট ফেলেছিলেন ইন্ডিয়ার লাস্ট ইয়ারের যে ম্যাচগুলো ছিল। তো বন্ধুরা এবারে চলে যাবো কিন্তু সেকেন্ড লেফট ব্যাক সুভাশিস বোস। তিনি কিন্তু বন্ধুরা বলা চলে মোহনবাগান সুপার জায়ান্টের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার বলা চলে বর্তমান পজিশানে, কারণ তিনি কিন্তু 31টা ক্লিয়ারেন্স করেছেন এবং 21টা সাকসেসফুল ট্যাকেল করেছেন। তো বন্ধুরা তারপরে বলা চলে সুভাশিসকে ছাড়া কিন্তু মোহনবাগানের ব্যাক লাইন একদমই কাজ করে না আর কি। ঠিক যেমনটা আর কি বলা চলে বাইকে তেল না থাকলে বাইক চলে না, ঠিক তেমনই মোহনবাগানের ব্যাক লাইনে সুভাশিস বোস না থাকলে কিন্তু ওই ব্যাক লাইন ভাই চলে না। তো সেক্ষেত্রে কিন্তু এই যে দুটো লেফট ব্যাক এদের কিন্তু একটা খারাপ দিকও রয়েছে তার সাথে সাথে, যেটা হচ্ছে দুজনারই সেম। তো এক্ষেত্রে যেটা হলো বন্ধুরা দুই লেফট ব্যাকের আর কি 1 vs 1 সিচুয়েশান তারা কিন্তু ট্যাকেল করতে পারে না, 1 vs 1 সিচুয়েশান হ্যান্ডেল করতে পারে না কিন্তু তারা অত সহজে। অ্যান্ড বন্ধুরা তারা কিন্তু ট্র্যাক ব্যাক করতে গেলে তাদের কিন্তু একটু সমস্যা হয়, এইটাই হচ্ছে তাদের আর কি সমস্যা মেন। তো বন্ধুরা ইগো স্টিম্যাচ কিন্তু রাইট ব্যাক পজিশানে কিন্তু দুজন প্লেয়ারকে নিয়ে এসেছেন, যেখানে কিন্তু প্রথম রয়েছে প্রীতম কোটাল, যিনি কিন্তু কেরালা ব্লাস্টার এফসির হয়ে খেলেন। তিনি কিন্তু একজন বর্তমানের অন্যতম সেরা ডিফেন্ডার বলা চলে, তো সেরা রাইট ব্যাক এক্ষেত্রে তিনি কিন্তু বন্ধুরা বর্তমানে কেরালার হয়ে রাইট সেন্টার ব্যাক পজিশনে খেলছেন এবং কোচ ইগো স্টিম্যাচ তাকে বলেছেন রাইট ব্যাক পজিশনে খেলাতে চান, সেক্ষেত্রেই কিন্তু এনেছেন। তো বন্ধুরা আইএসএলে মানে হিরো ইন্ডিয়ান সুপার লিগ 2023-24 অর্থাৎ এই সিজনে কিন্তু মোস্ট ইন্টারসেপশন রয়েছে কিন্তু প্রীতম কোটালের। তো হেলায় হারালে চলবে না, প্রীতম কোটাল একজন আউটস্ট্যান্ডিং রাইট ব্যাক বলাই চলে বন্ধুরা। তো বন্ধুরা পরবর্তী খেলোয়াড় হচ্ছেন নিখিল পূজারি।
তিনি কিন্তু বর্তমানে হায়দ্রাবাদ এফসির হয়ে খেলছেন এবং বর্তমানে কিন্তু হায়দ্রাবাদের পরিস্থিতি যে রয়েছে আর কি, হায়দ্রাবাদের পরিস্থিতি আর কি যাই হোক, কিন্তু একজন আশার আলো ফোটাচ্ছেন আর কি এই নিখিল পূজারি। তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসির হয়ে যথেষ্ট ভালো খেলছেন এবং তিনি কিন্তু আপ ডাউন করতে পারেন, মানে ডিফেন্সে দরকার হলে ডিফেন্সেও নামতে পারেন, প্লাস অ্যাটাকে যেতে হলে অ্যাটাকেও চলে যেতে পারে। এবং হায়দ্রাবাদ বন্ধুরা জিততে পারছে না, তাও কিন্তু নিখিল পূজারি তার ওয়ার্ক রেট কিন্তু সবথেকে ভালো রয়েছে। তো বন্ধুরা এই নিখিল পূজারি কিন্তু 1 vs 1 সিচুয়েশনে ভালো খেলেন এবং তিনি কিন্তু ডাইনামিক পাস করতে পারেন, যেটা কিন্তু বন্ধুরা ইগোস্টি ম্যাচের আর কি এর সাথে ম্যাচ করে আর কি। সেই জন্য কিন্তু ইগোস্টি ম্যাচের অন্যতম একজন পছন্দের খেলোয়াড় কিন্তু রয়েছেন নিখিল পূজারি। তো বন্ধুরা পরবর্তী খেলোয়াড় হচ্ছে রাহুল বেকে, যিনি কিনা মুম্বাই সিটি এফসির ক্যাপ্টেন। তো তিনি কিন্তু রাইট ব্যাকের পাশাপাশি রাইট সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারেন এবং বন্ধুরা এই সিজনে কিন্তু তিনি প্রচুর ইন্টারসেপশন করেছেন এবং ট্যাকেলও করেছেন। তো বন্ধুরা আমাদের কোচ স্যার ইগোস্টি ম্যাচের হাতে কিন্তু প্রচুর অপশান রয়েছে বলাই চলে। তো বন্ধুরা দেখা যাক, যে কারণ অনেকে কিন্তু রাইট ব্যাক পজিশনের প্লেয়ার কিন্তু তারা সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারেন, এটাই হচ্ছে মেন। তো বন্ধুরা আর কি কোনো সমস্যায় পড়লে আর কি এরা নামতে পারে পরবর্তীতে, তো এটাই হচ্ছে আর কি মেন। তো বন্ধুরা দেখা যাক, অপশান কিন্তু প্রচুর রয়েছে, কিন্তু কাকে প্লেইং 11-এ নামান সেটাই দেখার বিষয়। অ্যান্ড বন্ধুরা এখন কিন্তু আমি কিছু বলছি না যে কাদেরকে নামাবে, তো আমি অবশ্যই কিন্তু ভিডিও বানাবো এবং সেই ভিডিওতে কিন্তু বলে দেবো যে ম্যাচ প্রিভিউ যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে কিন্তু আমি লাইন আপ প্রেডিক্ট করবো অ্যান্ড বলেও দেবো যে কেমন লাইন আপ হতে পারে। তো তাই এখন কিছু আমি জানাচ্ছি না। তো এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, তোমাদের মতে কিন্তু কে থাকবে ব্যাক লাইনে জানিয়ে দিও অবশ্যই কমেন্টে। তো বন্ধুরা সন্দেশ জিঙ্গানের সাথে কে কে থাকবে অবশ্যই তোমরা জানিয়ে দিও।